আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাই ভোকাল টিউন থেকে আমি আছি আপনাদের সাথে তাফাজ্জুল হক। আজ আপনাদেরকে এমন কিছু প্লাগইনস এর সাথে পরিচয় করে দিব সাউন্ড ডিজাইন যদি আপনি করতে চান, যেগুলো আপনাদের জন্য অত্যন্ত জরুরি। স্ক্রিনের মধ্যে কিন্তু আমার অনেকগুলো প্লাগইনস আপনাদের জন্য সাজিয়েছি, যেগুলো দিয়ে আমি আপনাদেরকে যেগুলোর সাথে পরিচয় করে দিব। যারা সাউন্ড ডিজাইনের কাজ করে প্রত্যেকেই কিন্তু এই প্লাগইনস গুলোর সাথে পরিচিত। এই সবগুলো প্লাগইনস কিন্তু একটি বান্ডিলের মধ্যে পাওয়া যায়, যেটির নাম হলো ওয়েভস। যেটির চিহ্ন হলো প্রত্যেকটি প্লাগইনস এর, এই যে দেখেন এখানে একটা চিহ্ন রয়েছে ওয়েভস এর লোগো। প্রত্যেকটি প্লাগইনের কর্নারে দেখবেন এরকম একটি চিহ্ন থাকবেই। এই যে দেখেন প্রত্যেকটি প্লাগইনে কিন্তু ওয়েভস এর যে প্লাগইনস গুলো রয়েছে, এই যে দেখেন ওয়েব অডিও এখানে চিহ্ন দিয়ে দিয়েছে, ওয়েব এর এখানে চিহ্ন দিয়ে দিয়েছে। আমরা যদি গুগল ক্রোমে গিয়েও প্রবেশ করি, সেখানে গিয়ে যদি আমরা রিসার্চ করি ওয়েভস, এই যে দেখেন ওয়েভস অডিও চলে এসেছে। ওয়েভস যখন রেখে আমি ইন্টারে ক্লিক করলাম, চলে এসেছে। তো সেখানে আমরা প্রবেশ করি অডিও, ওয়েভস অডিও মিক্সিং মাস্টারিং। এই যে দেখেন ওয়েভস এর প্লাগইন গুলো, অসংখ্য প্লাগইনস রয়েছে। এই যে দেখেন তাদের এই প্রত্যেকটা প্লাগইন, আপনি যদি ওয়েভস প্লাগইনস এর বান্ডিলটি আপনি ইনস্টল করে পেলেন, সেখানে কিন্তু আপনি 200 প্লাস প্লাগইন পেয়ে যাবেন। এই যে দেখেন এখানে 200 প্লাস প্লাগইন কিন্তু পেয়ে যাবেন। অসংখ্য প্লাগইনস শেষ নাই। আমি জাস্ট কয়েকটা সিরিয়াল আপনাদের জন্য ধরিয়েছি, সবগুলো সরিয়ে আমি একটা একটা আনি, একটা একটা সাথে আপনাদের পরিচয় করে দেই। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিব। তো এখানে এই যে একটা একটা প্লাগইনস সাথে আমি পরিচয় করে দিই আপনাদেরকে। এটা হলো এই সেটা, এটা হলো আমি দেখাবো যেটা দিয়ে আপনাদের জন্য সাজিয়েছি। অনেক প্লাগইনস রয়েছে, বললাম না। আমি যদি দেখেন, এই যে দেখেন আমার সব প্লাগইনের ভিতরে ওয়েভস, এই যে দেখেন ওয়েব প্লাগইনস এর ইয়াটা। এখানে যদি প্লাগইন আমি প্রবেশ করে দেখেন প্লাগইনস এর শেষ নাই। প্রত্যেকটা কিন্তু আমাদের জন্য জরুরি, মানে দরকারি প্লাগইন, যেগুলো দিয়ে কাজ করতেই হয়। এগুলো ছাড়া একদম মানে অচল লাগে। তো এই যে দেখেন প্রথম আমরা ক্ল্যারিটি বেক্স একটি প্লাগইন আমরা আনি। এই প্লাগইনের কাজ হলো মানে যত রকম বড় বড় নয়েজ রয়েছে, এই প্লাগইন সম্পর্কে আমার চ্যানেলে কিন্তু আলাদা একটা ভিডিও রয়েছে, মানে সেই নয়েজ গুলোকে রিমুভ করে দেই। যেরকম ওয়াজ মাহফিল বলেন বা বড় একটা নয়েজ থাকে কিন্তু মানে খের খের করে এরকম নয়েজ, সব রিমুভ করতে পারে এই প্লাগইনটি। এটি হলো সবচেয়ে বলতে পারেন একটা প্রফেশনাল প্লাগইন যদি থাকে নয়েজ রিমুভের জন্য, সেটি হলো এটি। তারপর হলো দেখেন ওয়েবসাইটে আরেকটি প্লাগইন, এই যে ক্ল্যারিটি বেক্স ডি রিভাব। এটি হলো মানে কোনো রিভাব থাকলে আপনাকে কেটে ফেলবে। যেমন ওয়াজ মাহফিলে বা আপনার কোনো বুখারের মধ্যে যখন কেউ মানে সাউন্ড বক্স থেকে রেকর্ড করে, তখন কিন্তু কিছু রিভাব মানে আপনার ইয়াটা ধরে ফেলে মাইক্রোফোনে, তখন এই রিভাবটাকে এটা রিমুভ করে দিই। এটি সবচেয়ে পপুলার একটি প্লাগইনস। আর বিশেষ করে এই দুইটা প্লাগইনস এত সিপি লুট করে, যাদের লো পিসি রয়েছে, এক কথায় যাদের লো বাজেটের পিসি রয়েছে, এই দুইটা প্লাগইনস ইউজ করার নিয়ম টেকনিক আছে। মানে এখানে ইনসার্ট ইউজ করতে পারবেন না। আমার কোর্সে বিস্তারিত এগুলো শিখিয়েছি, কিভাবে কোথায় ব্যবহার করতে হয়, কোন প্লাগইনস। কারণ এগুলো দেখেন, এই যে প্লাগইনস গুলো, এই যে দেখেন আমি যদি শো ডিভাইসে যাই, আমি প্রত্যেকটা প্লাগইনস কিন্তু আমাদের দেখাচ্ছে কোন প্লাগইনসটা কতটুক মানে সিপি লুট করতেছে। ওমান স্পেয়ার লুট করতে মাত্র 6%। তো আমরা দেখি আমাদের এই যে ক্ল্যারিটি বেক্স কতটুক মানে মানে ইয়া করতেছে। এই যে দেখেন এই দুইটা প্লাগইন আমি যদি ভোকালটা চালাই, আমি একটা সেটিং চালু মানে এরকম করে রেখেছি স্টুডিওনে, যদি ভোকাল চালাই তখন আমার সিপি লোড করবে। এছাড়া প্লাগইন গুলো মানে ঘুমন্ত অবস্থায় থাকবে। তো এই যে দেখেন এখন কিন্তু আমাদের সিপি মানে চালু আছে উভয়টা প্লাগইনস, এই যে দেখেন কিন্তু সিপি লোড করতেছে না। তো এখন যদি আমি ভোকালটা চালু করি, এই ভোকালটা তখন কিন্তু সিপি লোড করবে। এই যে দেখেন এই প্লাগইনসটা আমাদের ক্ল্যারিটি বেক্স ডি রিভাবে 15%, এটা 33%। এখনো আমরা প্লাগইনে কোনো কাজ করি নাই, খালি এনেছি। তারপরও যদি কাজ করতাম তখন মানে কতটুক মানে সিপি লোড করতো দেখেন। এটাই আমাদের সিপি কতটুকু কে ফেলতেছে। এখানে দুইটা মানে এখানে অনেক প্লাগইন আছে, এই জন্য আর কি সবগুলো মিলে আমাদের সিপিইউ 35% লুট করতেছে আর কি। আর ফ্রেশ আর এইচডি এগুলো মাত্র 1%। দেখেন সেই প্লাগইন গুলো দেখে আপনাদেরকে। তারপর NS1 হলো আপনার বুখানের মধ্যে যখন আমরা শ্বাস ছাড়ি তখন কিন্তু মধ্যখানে একটা গ্যাপ যায়, এখানে অনেক মানে নয়েজ থাকে। এটা হলো প্রফেশনাল একটা নয়েজ রিমুভার বলতে পারেন, এটা দিয়ে সবাই কাজ করে। কারণ ক্ল্যারিটি বেক্স শুধু বড় বড় নয়েজের জন্য। তো এটার বিষয়ে আমার চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে, আপনারা যদি ঘোরাঘুরি করেন আমার চ্যানেলে একটু ঘাটাঘাটি করেন তখন কিন্তু দেখতে পারবেন। তারপর বুখাল রাইটার সম্পর্কে আমার চ্যানেলে আশা করি ভিডিও রয়েছে। এটা হলো আপনার বুখালকে একটা মিডিলে নিয়ে আসা, উপরেও সাউন্ড না যাওয়া নিচেও সাউন্ড না যাওয়া, মানে একটা মানে মধ্যম স্তরে রেখে দেওয়া আর কি। সে মানে বুখালকে একটা ইয়াতে রাখা আর কি। তো আর তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে দেখেন সিএলএ কম্প্রেসর, এটা যে
মানে আপনার 76, মানে এটার নাম তো 76, বিভিন্ন কোম্পানি কিন্তু তৈরি করে। এরকম ওয়েবও একটি 76 তৈরি করেছে। প্রফেশনাল যদি কোনো কম্প্রেসর হয়ে থাকে সেটি হলো এর মধ্যে এটি একটি 76, যেটা আমাদের বাংলাদেশের অনেকে ইউজ করে থাকে, পাকিস্তানি ইউজ করে থাকে। তারপর হলো আরেকটি কম্প্রেসর, সেটি হলো 2A। দেখেন এটিও অনেক কোম্পানি বানিয়ে থাকে, এরকম ওয়েবও একটি বানিয়েছে। আমি যেই প্লাগইনস গুলো বলতেছি এখানে কিন্তু অনেকগুলো ভিডিওই আমার চ্যানেলে কিন্তু রয়েছে, আপনারা খুঁজতে পারেন। তারপর আরেকটা আপনাদের জন্য দিয়েছি এইচ ডিলে, মানে ডিলের জন্য একটি প্রফেশনাল ডিলে হলো এইচ ডিলে, যেটি আমরা ইউজ করে থাকি এবং সবাই ইউজ করে এটি বলতে পারেন। তারপর আরেকটি প্লাগইনস এর সাথে পরিচয় করতে চাই, সেটা হলো ভোকাল ব্লেন্ডার স্টুডিও। এটি সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও রয়েছে ম্যানিপুলেটর, এবং এটি নিয়ে মানে আপনাদের ভোকাল কিন্তু অনেক সময় আপনারা যখন মানে কোরাস নেন তখন কিন্তু একজন ছোট বাচ্চার প্রয়োজন হয়, তখন কিন্তু কোরাসটা অনেক গর্জে ওঠে, তখন মানে আপনাদের ছোট বাচ্চা দাঁড়ে থাকে না, তখন আপনারা চাইলে এটি দিয়ে আপনারা মানে ছোট বাচ্চাদের ভোকাল বানিয়ে দিতে পারেন, একদম গলা চিকন হয়ে এটি দিয়ে বাজবে। এরকম আমি যদি উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখিয়ে দিই, মানে জাস্ট মানে আমি দেখিয়ে দিই, দাঁড়ান আমার এই প্লাগইন গুলো অফ করে দিই। আর এটার উপর আমরা মনে হয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ আমাদের ভোকাল এটা অন করতে হবে। আমি আরো বলি যে কাজ কেন করতেছে না, এটা অফ ছিল, প্লাগইন গুলো অন করে দিতে হবে। আপনাদের জন্য অফ করেছিলাম একটা একটা দেখানোর জন্য। মানে এরকম ভাবে মানে বিভিন্ন করা যায়। তো তারপর আরেকটি প্লাগইন দেখাচ্ছে, সেটা হলো ওয়েব টিউন, মানে প্রফেশনাল একটি অটো টিউন। এন্টারেসেরও অটো টিউন রয়েছে, এন্টারেসের মানে অটো টিউন নিয়ে কিন্তু আমার চ্যানেলে কয়েকটি ভিডিও রয়েছে। আর এই যে দেখেন এটি হলো ওয়েব টিউন, এটিও একটি প্রফেশনাল অটো টিউন যাদের এন্টারেস নাই। যদি অনেকে এন্টারেসের এই যে দেখেন অটো টিউন প্রো, ইফেক্টস এগুলো ইউজ করি থাকে, মানে করে আমি নিজেও করি, অনেকে করে। তো ওয়েব টিউনও একটি অটো টিউন, মানে এই আপনারা যদি মানে ওয়েবসের প্লাগইনসটা পান, মানে আপনারা মানে মোটামুটি একটা কাজ চালিয়ে যেতে পারবেন আর কি। যদিও অনেকে অনেক কোম্পানির প্লাগইনস ইউজ করে, তো যে যেটা ইউজ করে আর কি। তারপর সবগুলোর কাজ একই, আর সাউন্ড মূলত এগুলোর উপর ডিপেন্ড করে, আপনার কম্পোসার, নয়েজ রিমুভার, ইকিউ, তারপর স্যাচুরেশন সবগুলো মিলেই মূলত সাউন্ড ডিজাইনার। একটা প্লাগইন দিয়ে তো কোনো কিছু হবে না। তো তারপর আছে এক্স নয়েজ, এটা দিয়েও মানে নয়েজ রিমুভ করা হয়। তারপর আছে আবার যে নয়েজ, সেম টু সেম উভয়টা প্লাগইন, উভয়টা দিয়েই কিন্তু আমাদের নয়েজ রিমুভ করা হয়। শুধু তাই না, আপনাদের এই যে দেখেন আমি যদি ওয়েবের ভিতরে প্রবেশ করি, এই যে দেখেন ওয়েবস, তো এখানে দেখেন বিভিন্ন কত মানে ইফেক্টে যাইতে হবে, আমরা ইনস্ট্রুমেন্টে চলে গেছি, ইফেক্টে গিয়ে আমরা এই যে দেখেন মানে এখানে বিভিন্ন প্লাগইনস রয়েছে, ওয়েবের যা যা প্লাগইনস সবকিছু রয়েছে। এটা কিন্তু ওয়েব 14, মানে আপনারা যদি আনলিমিটেড ইউজ করেন অনেকে করতে পারেন, এগুলোই পাবেন। এক দুইটা প্লাগইন হয়তো পাবেন না, মাস্টারিং আর ক্লিয়ারিটি বেক্স স্টুডিও। তো যাদের পিসি একদম নর্মাল তারা আনলিমিটেড ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো যাদের প্লাগইন প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, আইডি রয়েছে। আর যারা সাউন্ড ডিজাইনার শিখতে চান, তো তাদের জন্য তো আমার দুইটা কোর্স রয়েছে। যারা ওয়াজ মাহফিলের অডিও এডিটিং, কোরআন তেলাওয়াত এগুলো শিখতে চান, একটা কোর্স রয়েছে। আর নাশিদ এডিটিং এর উপর কিন্তু আমার A to Z কোর্স সাজানোভাবে রয়েছে। যারা আপনারা নিতে চান একদম স্বল্প মূল্যে দিচ্ছি, সাথে সকল সফটওয়্যার প্লাগইন যা যা লাগবে সবকিছু আমি দিচ্ছি। আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যারা কোর্স করতে চান, সাউন্ড ডিজাইন শিখতে চান, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। তো ভালো থাকবেন, আপনাদের কোনো কিছু প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।